কে সিল মারা যাবে না, আবিরকে সিল মারতে হবে। কেন টাকা খরচ করে আমাকে ফেল করালো? তাহলে কোন যোগ্যতায় সে শিল্পী সমিতির ওই চেয়ারটা দখল করে? বিপরীতে গিয়ে আমি বলছি, ভাইয়া আমি ওরকমভাবে চিনি না, আবির টাবির কে জানি, আমি ওরকম চিনি না। বলে উনি শিল্পী। ভাই আমি জানি না, দাঁড়িয়েছে। আরে তুমি তো পাস করবা, আমরা তো চিনি না, আমরা কেন ওই সব শিল্পীদেরকে ভোট করব? তুমি পাবা, তুমি তো প্রমিনেন্ট শিল্পী, তুমি পেয়ে যাও। এরকম একটা পরিস্থিতিতে যখন প্যানেল পরিচিতি হয়, তার একদিন আগে, আমি নাম বলবো না, কিছু শিল্পী আমার কাছে এসে বলছে যে 103 জন যাদেরকে বলে ওদেরকে ডেকে নিয়ে টাকা দেওয়া হচ্ছে, বিরিয়ানি খাওয়ানো হচ্ছে, স্টারের বিরিয়ানি তাদেরকে খাওয়ানো হচ্ছে। বিনিময়ে তারা কি চাচ্ছে? ভোট চাচ্ছে। প্যানেল ভোট না, কিন্তু কার ভোট? পলির ভোট। পলিকে সিল মারা যাবে না, আবিরকে সিল মারতে হবে। তারা এসেই আমাকে বলছে, সেই সব ভোটাররাই এসে আমাকে বলছে যে পলি আপু, একটা বিরিয়ানি আর 1000 টাকা 1500 টাকার কনভেন্সের লোভে আপনাকে আমরা ভোট থেকে বঞ্চিত করব না, আপনাকে আমরা ভোট দিব। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আচ্ছা কি করবি আর, ডাকছে। এবং এটা টোটাল এটার নেতৃত্ব দিয়েছে আমাদের ইন্ডাস্ট্রির নাচের ছেলে মেয়ে, নাচের কিছু মেয়েরা, হ্যাঁ, আর হচ্ছে তথাকথিত সমালোচিত বিতর্কিত একজন নায়িকা। কোশ্চেন হচ্ছে আবিরের কোন যোগ্যতায়? আবিরের যদি যোগ্যতা থাকে, আবির কেন টাকা খরচ করে আমাকে ফেল করালো? তার তো যোগ্যতা আছে, সে তো যোগ্যতা অনুযায়ী সে আমাকে ফেল করাবে। তাহলে কোন যোগ্যতায় সে শিল্পী সমিতির ওই চেয়ারটা দখল করে? সেকেন্ড হচ্ছে, আমি তো যে তথাকথিত নায়িকা, যে নায়িকা আজকে আমাকে ফেল করানোর জন্য নিজের হাতে টাকা খরচ করলো শিল্পীদের ডেকে ডেকে, হ্যাঁ, সে একটা সৃষ্টি করলো যে তার হাতেই ইন্ডাস্ট্রি, তার হাতেই সব কিছু। তো আমি তো তার প্যানেলেরই সৃষ্টি। কোন অভিমানে, কোন রাগে সে আমার বিরুদ্ধে এই কাজটা করলো? সে তো আমার সাথে বসতে পারতো, কিংবা আমাকে ডাকতে পারতো। সে যদি আমাকে ডেকে বলতো যে তুমি ইলেকশন করবা না, তুমি এবার ইলেকশন করো না, তুমি অফ যাও, আমি ইলেকশন করতাম না। অবশ্যই সেই সম্মান বোধ কিংবা সেই কৃতজ্ঞতা বোধ আমার ছিল। সেটা সে না করে সে কি করলো? আমার অ্যাগেনস্টে একজন প্রার্থী দাঁড় করালো। সেই প্রার্থীকে পাশ করানোর জন্য সে নিজের হাতে ভোটার ডেকে ডেকে টাকা